Phekjaknai mani chanai rono hamribui kahamlambo Tubuna ni bagwi juda motha NGO rok phiyokjago khulokjago phiyaba ajora huno omohai Rehabilitationo ni sakao koksil chamung tubukha khoroksa kwrwi nukhungni buma koksil jaka New Jibon Jyoti Foundation ni sakao patimung Bisramgunj thana amsayo koksil janai ni mung Swapna Devnath nok Bisramgunj thana khobjak Borjola Gram Panchayat ni Moitopara amsayo bwsai thwi thangjak nogo bwsa khoroksano mung Kaushik Devnath umbar bisi jisini Kaushik Devnath rungsrunghi tongmani phiyaba bayap hamyarok bai malayei godalei juda phekjaknai manui chanani chengkha teke phek manui chana chengkha hani bai puma Teibo Birmano klaikha bikra nukhung mabai yagyakung kaham tongtutino bwsano omo haike munakni dambo thangman nugui beraino Teibo bai thaka hani bai nokni borok galagirni borok bai kok salai bwsa jrano kaham lamabo Kiphilui Tubuna ni bagwi New Jibon Jyoti Foundationo hornani bagwi rang kwrwi tui je tongma thumui bondok rodiui hormani phiyaba arobo nukjakha bwsa jrano naikholjakya torsal khlaimaro Tabo Kaushik Devnath sak hamyangui thuyamni bwsawi manliya khina swtwina phatara ongkhona mungsapuno khlai manliya haini bai buma tei kamini lukuro koktuma thumni bwskango phai borok bai je patimung patiwi tongo a kok sawi khnarekha tei hastini mantri okrano koimungnarekha omohai Rehabilitationo no naikolani bagwi কিতা হইছে গো মাসি হ্যাঁ আছে না আমি জানুয়ারির 3 তারিখ টাকা জমা দিতাম গেছি পরে হ্যাঁ আমার লগে কথা কইছে হ্যাঁ কে আমার ছেলে কি হইছে আপনার ছেলের আমার ছেলে নেশামুক্ত করতাম নেশামুক্ত ছাড়ানোর লেগে আমি নেশামুক্ত কেন্দ্র দিচ্ছি টাকাটা কবে দিছেন এটা দিচ্ছি আগস্টের 31 তারিখ তারপরে কোন জায়গাতে এটা ডুবলি চন্ডিমাতা ক্লাবের সামনে রেল ব্রিজের এদিকে এরপরে তারা মাসে আমার থেকে 6,000 টাকা করে নিচ্ছে আমি অনেক কষ্ট করে টাকা টুকা আমি জোগাড় করছি গাছ বেচছি পুকুর বন্ধক দিছি জিনিস আমার সোনার জিনিস বন্ধক দিছি দিয়ে আমি ছেলের চিকিৎসার লেগে মাসে 6,000 টাকা করে পাঠাইছি। আপনার স্বামী নাই? না, স্বামী মারা গেছে 2 বছর হয়েছে। এক ছেলে এক মেয়ে। ছেলের নাম কি? ছেলের নাম কৌশিক দেবনাথ। পড়াশোনা করছেন? 8 পাস। কত বয়স হইব? ওখানে 17 বছর 11 তারিখ পূর্ণ হয়েছে জানুয়ারি। কি নেশার ট্যাবলেট ড্রাগস এটিতে পড়ছে? ড্রাগস ব্যবহার করতো। এরপর তারা এনো যে দিছেন তারা মাসে কত দিতেন? 6,000 করে। কি হইছে ঘটনা কোনছে? ঘটনা 6,000 টাকা করে দিছি তারপরে হে আছে না তারা আবার এক্সট্রা 3,500 টাকা নিছে রক্ত পরীক্ষা করব কইয়া পূজার সময় আবার 500 টাকা এক্সট্রা নিছে তারা বলে পূজার সময় আনন্দ করাইবো। কোন ঘটনা কি হইছে কোন? ওখানে হে আমি 3 তারিখ জন্য টাকা জমা দিতাম গেছি এই জানুয়ারি তখন তারা আমারে দেখাইছে না হে আমার লগে কথা কইছে মা ভালো আছনি বইনি স্কুলে জানি সব কিছু জিগাইছে তখন তাই কইছে মা আমার বার্থডে করবানি আমার তো 11 তারিখ বার্থডে। ঠিক আছে বাবা, জানুয়ারি 11 তারিখ? হ্যাঁ বাবা ঠিক আছে আমি বাড়ি যেয়ে আমি তোমার মেয়ে সুতার লগে বুঝা লই এরপরে আমি তোমার ফাড়ামো সমর্থ যে দুর্কুলা। তারপরে আমি তারারে হের একটা শীতের পোশাক এরপরে 1 কেজি ওজন একটা কেক 50টা মিষ্টি 10 টাকা দামের আমি দিয়েছি। তখন পাশের বাড়ি হের যে দূরে লইয়া গেছি। এরপরে আমি কইছি স্যার একটু আমার দেখান না তাই না কলকাতা সিনিয়র না আমার মায়া ধর্ম কম আমি এত ঘন দেখাইতাম পারতাম না। 3 তারিখ আইয়া আপনি দেখা গেছেন এখন আবার কি দেখবেন এত দেখা যাইতো না। এরপরে কি করছে লোকটা কোন? হে আছে না মঙ্গলবার দিন থেকে মানে হে জ্বর মানে যেদিন বার্থডে দিন থেকে একটু জ্বর পরে এরপর তে কইছে বার্থডে কেক কাটতে পরে হে কইছে আমার জ্বর উঠছে কনে হেরে বলে এই কি জ্বর তোর একটা লাঠি দিয়ে বাড়ি দিছে গালের মধ্যে থাপ্পড় দিয়ে একটা লাঠি দিছে দিয়ে গাওয়ার পোশাক দিয়ে সব খুললা হেরে 2টা ফ্যান ফুল দিয়া সেরা ফাঁকার মধ্যে একটা কম্বল বিছিয়ে শুয়াই রাখছে আর কিচ্ছু দিছে এই শীতের ভিতরে পুরো 48 ঘন্টা তে তো আর কিছু কইতে পারছে না বাড়িতে তো ফোন করতে পারে না। এরপরে বুধবার দিন বৃহস্পতিবার দিন মানে হাঁটতে পারে না ফাউডি একটু এরপর জ্বরের বড়ি বলে দিছে আমি তো আর কইতারি না। শুক্রবার দিন মানে সবাই তো সেন্টারের মধ্যে দিলে নেশা মুক্ত দূর করে তো দূর করানোর লাগে আমি তো চাইছি ফুলাটা জীবনটা যাতে সামনের দিকে উন্নতি হোক আমি 4 মাস 6 মাস যেতটুকু আমি মানে হেরে রাখতে আনুম ওখানে তারা নিয়ে সেরা যে আমার ছেলেরা যে ফোন করে দিছে ওখানে আমি এটার বিশ্বাস চাই আমারে কি করবেন আপনারা আমারে কইরা দেন আপনারা আমার আর উপায় নাই আমার একটা ছেলে আর কেউই নেই আমার আর এই ইয়াত কিচ্ছু নেই আমার সব শেষ করছি আমার ছেলের লেগিয়া তারা আমার ফোন করে আমার বাড়ির ভিতরে ভাড়াইছে তারা শনিবার দিন ফোন করে আমার আপনার ছেলে আইয়া লইয়া যান আপনার ছেলে এরপর দিত না আমি গেলে তারা ডাক্তার দেখাইব আমি আইলাম না ডাক্তার দেখাইবেন তাহলে আমার ছেলে এরকম হইয়া গেছে আপনারা আমি গেলে ডাক্তার এখন কি বিছনাতে উঠতে পারে না? না হে একদম বিছনা শোয়া
মানে কোন জায়গা এটা এটা কোন জায়গা আমরা এটা বিশ্রামগঞ্জ বটজলা বরজলা গ্রামের গ্রামে এটা কি বরজলা মধ্যপাড়া গ্রাম মধ্যপাড়া পোস্ট অফিস বটজলা থানা বিশ্রামগঞ্জ। আপনারা প্রতিবেশী না হ্যাঁ কি তা আসলে বিষয়টা ওই নিচামুখ করতো আর কি, তো এরপরে খোঁজ খবর লই আর নিচামুখ তো ক্যান্টের মধ্যে দিছে যে ভালো হইব। আমরাও কইছি নিয়া দে বই না একটা ফুলা তুই চলবি কেমনে, স্বামীও নাই। তো এরপরে নিয়ে দিছে মাসে মাসে ধর নিয়ে টাকা টুকা দিতে আছে। হঠাৎ করে টাকা কেমনে কষ্ট করে দেয় জানি তো মানে কাজ করে মানুষের ওই কাজ বেচছে, ওই তানি কয় এই অনেক কিছু বিক্রি কইরা এই মাসে মাসে টাকাটা নিয়ে জোগাড় কইরা দেয়। এখন তো ফুলা পঙ্গু হয়ে আছে এরকম ভাবে তারা যন্ত্রণা দিছে। অনে দে আইছে জ্বরে ফুলারে তো দইরা ঘর বাইর করন লাগে, বাহানা বেচাবো করান জানা কিছু না, ফুলা দইরা দইরা লইয়া যাওয়ার লাগে। কি চাইতেছেন আপনারা, কি চাইতেছেন এখন? আমি শুধু চাই ওখানে মানে আমার ছেলে এরকম হয়েছে, এরকম আরো 10টা ছেলে হইব, আমি বিচার চাই। এই ওখানে নেশা পুনর্বাসন কেন্দ্রে নেশামুক্ত কেন্দ্রটা যে অতিরিক্ত বাড়াইছে, কত ছেলে মারা যাইতেছে। আজকে আমার ছেলে হইছে, কালকে আরেকজনের হইব, এরকম করে তারা কি চিকিৎসা না কইরা মানে নেশা না ছাড়াইয়া উল্টা তারা যন্ত্রণা দেয় আপনারা বক্তব্য দিতেছে। তারা টাকা নিতেছে, খাওয়া খাদ্য তো দেওই না, শুধু সিদ্ধ ফুরা। এর মধ্যে তারা আমি কইছি ঠিক আছে স্যার আপনারা ফোন করছেন কিল্লিগা করছি কেটে দইরা বাথরুম নন লাগে আনন্দ লাগে, কি ব্যাপার মানে অতিরিক্ত তারা মানে নির্যাতন করছে আপনার ছেলের উপরে। নির্যাতন তারা করছে, এই কথা আমারে শোনাইছে না। এরপরে আমি প্রশ্ন করছি কি ব্যাপার স্যার। শনিবার দিন তারা আমারে ফোন করছে এর মধ্যে নেশামুক্তি কেন্দ্র থেকে। এর মধ্যে শনিবার দিন 11টার সময় আমি ভাত রান্না করছি, হের লগে একটা ছেলে আসলো দুর্জনগরের। হে ছেলেরা আমারে ফোন কইরা কইছে মাসি কৌশিকের বাড়িতে লইয়া এন, হ্যাঁ খুব কষ্টে আছে, মানে হেরে কষ্ট করতেছে নেশামুক্তি কেন্দ্রের মধ্যে। আমি আয়া বলছি আজকে 3 দিন হয়েছে। হেরে ফোন আমার ফোন নাম্বারটা দিছে, তারা যে আমার শনিবার দিন ফোন করছে। এরপরে আমি গাড়ি রিজার্ভ কইরা 2-3 জন লোক লইয়া গেছি। তারা ওই নিজের আমার তারা সেন্টারের মানুষ ওই 2-3 জনে হেরে দইরা গাড়ি তুলে দিছে। এরপরে এই দরাতে আজকে 4-5 দিন ধরে হে বিছনাথ। সেদিন আমি ডাক্তার দাইতাম নিছি, তারা কইছে জিবি রেফার করবো, আমার টাকা পয়সা নাই দেখে আমি জিবিতে নিছি না। হেরে এমন যন্ত্রণা দিছে হের ওখানে মানে উঠতে বইতে কষ্ট, আমার দইরা গড়বাই করন লাগে, ফাহানা বেচাপ করন লাগে, মানে কোনো স্ট্যান্ডই নাই হের ফাওয়ার মধ্যে। হ্যাঁ কি কইছে এমনি যন্ত্রণা দিছে নেশামুক্তি কেন্দ্রে।